আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল। আজকে একটি নতুন দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে একটা ডিম দিয়েছি, দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেব। পানি দিয়ে সব মিশিয়ে নেব। ব্যাটার তৈরি করব পাটিসাপটা যেভাবে আমরা বানিয়ে থাকি। এখানে অ্যাড করব 2 টেবিল চামচ তেল, তেল ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কনসিস্টেন্সিটা এরকম হবে। প্যান হালকা গরম করে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ছোট প্যানে এভাবে মিষ্টি কুমড়ার একটা ফুল নিয়েছি, ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এভাবে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিব। 1.5-2 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। উল্টে আবারও ঢেকে দিতে হবে, তাহলে ফুলটা ভালোভাবে সিদ্ধ হবে। আবারও আরেকটি বানিয়ে দেখাচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা যেরকম আমরা বানিয়ে থাকি ঠিক সেরকমই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আবারও আরেকটি ফুল দিয়ে দিলাম, আবারও ঢেকে দিব। 1.5-2 মিনিটের মতো ঢেকে দিয়েছি। উল্টে দেব। আবারও 1.5-2 মিনিট ঢেকে দিব। ফুল সহ সিদ্ধ হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তুলে নিয়েছি। আমরা এভাবে রুটির মতো এইভাবে রোল করেও খেতে পারি। রুটির মতো সবজির সাথে মাংসের সাথে খেতে পারি। মিষ্টি কুমড়ার ফুলটা হালকা মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালোই লাগে। একটি বড় রুটিতে ফুলের পাপড়িগুলো এভাবে ছড়িয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমি আরেকটি ফুলের ডিজাইনে বানিয়ে নিচ্ছি। এভাবে আমরা বানিয়ে নিতে পারি, যে যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। কালারটা চেঞ্জ হয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমরা ভিতরে মাংস সবজি দিয়ে রোল করেও খেতে পারি, রুটির মতো খেতে পারি। এভাবে একটু সাবধানে উল্টে দিতে হবে। এক এক করে সবগুলা বানানো হয়ে গেছে। এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।